আসসালামু আলাইকুম। শোয়েব আহমেদ খান সৌরভ ইউটিউব চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটিতে আলোচনা করা হবে সাফিক্স প্রিফিক্স নিয়ে। এখানে ৫ নম্বর যে কোশ্চেনটি আছে এটি আজকে আমরা সমাধান করব এবং এই প্রশ্নটি জেএসসি পরীক্ষায় সিলেট বোর্ড ২০১৮ সালে এসেছিল। আর্লি রাইজিং ইজ দ্য হ্যাবিট অফ এ নাম্বার শূন্যস্থানের পাশে শব্দটি দেওয়া আছে গেট, তারপর দেওয়া আছে আপ ফ্রম বেড আর্লি ইন দ্য মর্নিং। তাহলে আর্লি রাইজিং ইজ দ্য হ্যাবিট অফ গেটিং আপ ফ্রম বেড আর্লি ইন দ্য মর্নিং। এ নাম্বার শূন্যস্থানে শব্দটি বসবে গেটিং, কারণ প্রিপোজিশনের পর ভার্বের আইএনজি ফর্ম হয়, এটি একটি নিয়ম। তাহলে আর্লি রাইজিং ইজ দ্য হ্যাবিট অফ গেটিং আপ ফ্রম বেড আর্লি ইন দ্য মর্নিং, অর্থাৎ সকালে ঘুম থেকে ওঠা হচ্ছে বিছানা থেকে খুব সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস, সেটাকেই বলা হয় ভোরে ওঠা। অ্যান আর্লি বি নাম্বার আছে গ্যাপের পাশে যে শব্দটি আছে সেটি দেওয়া আছে রাইজ। তাহলে অ্যান আর্লি ড্যাশ ক্যান এনজয় দ্য ড্যাশ অফ দ্য মর্নিং এয়ার। এবং সি নাম্বার যে শূন্যস্থান আছে তার পাশে যে শব্দটি দেওয়া আছে ওটি দেওয়া আছে ফ্রেশ। তাহলে অ্যান আর্লি রাইজার একজন সকালে ঘুম থেকে ওঠা ব্যক্তি, অ্যান আর্লি রাইজার বি নাম্বার হবে রাইজার। ক্যান এনজয় দ্য সি নাম্বার হবে ফ্রেশনেস অফ দ্য মর্নিং এয়ার, অর্থাৎ একজন সকালে ঘুম থেকে ওঠা ব্যক্তি সকালের বাতাসের যে সতেজতা সেটি উপভোগ করতে পারে। তাহলে বি নাম্বার হবে রাইজার এবং সি নাম্বার হবে হলো ফ্রেশনেস। হি ক্যান হেয়ার দ্য ড্যাশ সংস অফ দ্য বার্ডস। হি ক্যান হেয়ার দ্য ডি নাম্বার শূন্যস্থানের পাশে শব্দ দেওয়া আছে মেলোডি, এটি হবে হি ক্যান হেয়ার দ্য মেলোডিয়াস সংস অফ দ্য বার্ডস। সে শুনতে পারে সকালে যে পাখিরা সুরেলা কণ্ঠে যে গান বলে, যে গান গায়, অর্থাৎ পাখিদের যে সুর সেগুলো সকালে যারা ঘুম থেকে ওঠে তারা সেগুলো শুনতে পায়। পাখিদের কিচিরমিচির, পাখিদের গান, এগুলো সকালে ঘুম থেকে ওঠা লোক যেহেতু সকালে ভোরে ওঠে সে এগুলো শোনার সুযোগ পায়। এগেইন হি ক্যান স্টার্ট হিজ ডেস ওয়ার্ক ড্যাশ দ্যান আদার্স। হি ক্যান স্টার্ট হিজ ডেস ওয়ার্ক ই নাম্বার শূন্যস্থানের পাশে শব্দ আছে আর্লি, এটি হবে এগেইন হি ক্যান স্টার্ট হিজ ডেস ওয়ার্ক আর্লিয়ার দ্যান আদার্স, অর্থাৎ সে তার দিনের কাজ শুরু করতে পারে অন্যদের চেয়ে একটু আগে। তাহলে অন্যদের চেয়ে একটু আগে এটি তো তুলনা হচ্ছে ওই আর্লি রাইজারের সাথে, আদার্সের একটা কম্প্যারিজন হচ্ছে এবং সেখানে বলা হচ্ছে যে যারা সকালে ঘুম থেকে ওঠে তারা তো একটু সময় বেশি পায়। এখন সময় যখন বেশি পায় তখন কাজের দিকেও তারা একটু এগিয়ে থাকে এবং কাজ তারা একটু আগেই শুরু করতে পারে। এই জন্য দুইজনের মাঝে তুলনা হচ্ছে, একজন আর্লি রাইজারের মাঝে এবং সাথে অন্যদের। তাহলে ওইটা হবে আর্লিয়ার, ওটা কম্প্যারেটিভ ফর্মে হবে আর্লি, আর্লিয়ার, আর্লিয়েস্ট। তাহলে আর্লি অ্যাডজেক্টিভের কম্প্যারেটিভ ফর্ম হচ্ছে আর্লিয়ার, ই নাম্বার হবে আর্লিয়ার। তারপর অ্যান আর্লি রাইজার ডাজ নট সাফার ফ্রম ড্যাশ প্রবলেম ভেরি অফেন। এখানে হবে ফিজিক্যাল প্রবলেম। একজন সকালে ঘুম থেকে ওঠা লোক কখনোই শারীরিক সমস্যায় ভোগে না, মানে প্রায়ই কোনো শারীরিক সমস্যায় ভুগতে তাকে দেখা যায় না। তাহলে প্রবলেমটি কেমন? ফিজিক্যাল, এখানে আছে ফিজিক, এটি হবে ফিজিক্যাল প্রবলেম। হি নিড নট গো টু এনি, জি নাম্বারে আছে ফিজিক, এটি হবে হি নিড নট গো টু এনি ফিজিশিয়ান। ফিজিশিয়ান মানে হলো ডাক্তার। তাহলে তার প্রয়োজন পড়ে না, তার দরকার হয় না কোনো ডাক্তারের কাছে যাওয়ার। তাহলে হি নিড নট গো টু এনি ফিজিশিয়ান। দাস অ্যান আর্লি রাইজার এনজয়েস ড্যাশ বেনিফিটস। এখানে আছে ভ্যারি, এটি হবে ভ্যারিয়াস বেনিফিটস, অর্থাৎ নানাবিধ উপকার, নানাবিধ সুযোগ সুবিধা তারা উপভোগ করতে পারে একজন আর্লি রাইজার। অ্যান্ড লিডস এ ড্যাশ লাইফ, কেমন জীবন, এটি একটি অ্যাডজেক্টিভ হবে। এখানে দেওয়া আছে পিস তো নাউন, ওইটার অ্যাডজেক্টিভ ফর্ম কি? পিসফুল। অ্যান্ড লিডস এ পিসফুল লাইফ, এবং একটি
শান্তিপূর্ণ সুখী জীবন যাপন করতে পারে। সো উই অল শুড ফর্ম দিস হ্যাবিট ফ্রম আওয়ার, যে নাম্বারে আছে চাইল্ড, এটি হবে সো উই অল শুড ফর্ম দিস হ্যাবিট, তাই আমাদের প্রত্যেকের উচিত এই অভ্যাসকে তৈরি করা, এই অভ্যাস আমাদের ভিতরে বানানো, আমাদের ভিতরে সৃষ্টি করা ফ্রম আওয়ার চাইল্ডহুড, আমাদের শৈশব থেকে। আওয়ার পজেসিভ অ্যাডজেক্টিভ, এরপরে বসবে হলো চাইল্ডহুড, তাহলে যে নাম্বারে বসবে চাইল্ডহুড। এখন এই প্রশ্নটি আমরা শুরু থেকে আবার দেখি যে এখানে যে 10টি শূন্যস্থান আছে সেখানে কোথায় কি বসলো। তাহলে প্রথমেই আর্লি রাইজিং ইজ দ্য হ্যাবিট অফ গেটিং আপ ফ্রম বেড আর্লি ইন দ্য মর্নিং, এ নাম্বার বসলো গেটিং। বি নাম্বার বসলো অ্যান আর্লি রাইজার, বি নাম্বার বসলো রাইজার। আর সি নাম্বার বসলো হলো ক্যান এনজয় দ্য ফ্রেশনেস অফ দ্য মর্নিং এয়ার, সি নাম্বার হবে ফ্রেশনেস। আর ডি নাম্বার হবে দ্য মেলোডিয়াস সংস, ডি হবে মেলোডিয়াস। আর ই নাম্বার হবে এগেইন হি ক্যান স্টার্ট হিজ ডেস ওয়ার্ক আর্লিয়ার দ্যান আদার্স, ই নাম্বার হলো আর্লিয়ার্স, অন্যদের চেয়ে একটু আগেই শুরু করতে পারে। অ্যান আর্লি রাইজার ডাজ নট সাফার ফ্রম ফিজিক্যাল প্রবলেম ভেরি অফেন, এফ নাম্বার হবে ফিজিক্যাল। হি নিড নট গো টু এনি, জি নাম্বার হবে ফিজিশিয়ান। দাস অ্যান আর্লি রাইজার এনজয়েস ভেরিয়াস বেনিফিটস, এইচ নাম্বার হবে ভেরিয়াস বেনিফিটস অ্যান্ড লিডস এ পিসফুল লাইফ, আই নাম্বার হবে পিসফুল। সো উই অল শুড ফর্ম দিস হ্যাবিট ফ্রম আওয়ার চাইল্ডহুড, যে নাম্বার হবে চাইল্ডহুড। তাই আমাদের সবার উচিত হচ্ছে আমাদের শৈশব থেকেই, ছোটোবেলা থেকেই এই অভ্যাসকে আমাদের ভিতরে সৃষ্টি করা, এই অভ্যাস গড়ে তোলা আমাদের উচিত। তো এই ছিল সাফিক্স প্রিফিক্স অংশটি, যেটি জেএসসি পরীক্ষায় সিলেট বোর্ড 2018 সালে এসেছিল।